হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থটস অফ নন্দিনী। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি স্যুপের রেসিপি। এই স্যুপটা বাসায় খুব কম সময় তৈরি করতে পারবেন। শীতের কিছু সবজি দিয়ে স্যুপটা আমি তৈরি করেছি, খেতে ভীষণ মজা। তো চলুন দেখে নিই কীভাবে এই স্যুপটি তৈরি করা হয়েছে। তো স্যুপটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি গাজর। এখানে আমি গাজরটাকে ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি হাফ কাপের মতো গাজর নিয়েছি 1 স্লাইস লেবু, নিয়েছি 1/4 কাপের মতো বরবটি কুচি, নিয়েছি কাঁচামরিচ। এখানে আমি 6-7টার মতো কাঁচামরিচ ফালি করে নিয়েছি, আর নিয়েছি একটা চিকেন ব্রেস্ট আর নিয়েছি এখানে 10-15টার মতো গোলমরিচ, আর এখানে নিয়েছি আমি একটা ডিম। এবং আমাদের আরও লাগছে এখানে কর্ন। আমি এখানে যে বাজার থেকে এমনি ড্রাই যে কর্নটা পাওয়া যায় সেটা কিনে নিয়ে এসেছি। দেন আমি ওটাকে একটু বয়েল করে নিয়েছি। আপনারা কেউ চাইলে ক্যানেটাও ইউজ করতে পারেন। তো এখন আমি একটা কাপের মধ্যে হাফ কাপের মতো জল নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার মিশিয়ে নিব। এটা আমাদের পরবর্তীতে যখন আমাদের স্যুপটা রান্না করব সে পর্যায়ে আমাদের এটা কাজে লাগবে। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যে এখানে পরবর্তীতে আমি আরও 1 চামচ কর্নফ্লাওয়ার ইউজ করেছিলাম, তো আপনারা একবারে 2 চামচ ইউজ করবেন। তো স্যুপটা রান্না করার জন্য এখানে আমি একটা প্যান নিয়েছি। প্যানে আমি দিয়ে দিচ্ছি চিকেন ব্রেস্ট, আর দিয়ে দিচ্ছি 6 কাপের মতো পানি। তো আমি পানিটা দিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ। এখানে আমি গোটা গোলমরিচটি ইউজ করছি। তো এখন এগুলোকে আমি সিদ্ধ করে নিব, মানে চিকেনটাকে সিদ্ধ করে নিব। যেহেতু এটা ব্রেস্ট পিস, সো চিকেনটা সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না। তো এটাকে আমি এখন খুব ভালোভাবে নেড়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি যে আগে থেকে যে কর্নগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো। তো সবগুলো উপকরণ দিয়ে আমি এখন এগুলোকে সিদ্ধ করে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বলক উঠে এসেছে। আমি এখন এর পাশ থেকে যে ফেনাটা তৈরি হয়েছে সেটা আমি একটা চামচের সাহায্যে তুলে ফেলে দিব। তো একটা চামচের সাহায্যে আমি ফেনাগুলো তুলে ফেলে দিচ্ছি। এবং এই পর্যায়ে আমাদের চিকেনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা চুলাটাকে অফ করে দিয়ে বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো অ্যাড করব। তো আমি চুলাটাকে অফ করে দিয়েছি। এখন চিকেনটাকে তুলে নিচ্ছি। এই চিকেনটাকে 2টা কাঁটা চামচের সাহায্যে একটু ভালোভাবে একটু ছাড়িয়ে নিব। তো আমি এখন এ পর্যায়ে আগে থেকে যে গাজরটা কেটে রেখেছিলাম সেই গাজরটা এর মধ্যে দিয়ে দিব। তো আমি গাজর কুচিটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি বরবটি, এখন যে মরিচটা কেটে রেখেছি সেগুলো আমরা দিয়ে দিচ্ছি। তো আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এখনও পর্যন্ত কোনো লবণ ইউজ করিনি। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাডজাস্ট করে নেবেন। তো লবণটা দেওয়ার পরে আমি চুলাটাকে অন করে দিয়ে এগুলোকে সিদ্ধ হতে দিব। যেহেতু গাজরটা অনেক ছোট করে কেটেছি, তো সবজিগুলো সিদ্ধ হতেও খুব বেশি একটা সময় নেবে না। তো আমি দেখতেই পাচ্ছেন এটা খুব ভালোভাবে বলক এসে গিয়েছে, এবং সবজিটাও আমি চেক করে দেখেছি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস। তো আমি এখানে 1 টেবিল স্পুনের মতো সয়া সস ইউজ করেছি। এখানে আমি লাইট সয়া সসটা ইউজ করেছি। আপনারা কেউ চাইলে ডার্ক সয়া সসটা ইউজ করতে পারেন, কিন্তু ডার্ক সয়া সসটা এখানে ইউজ করলে স্যুপের কালারটা একটু কালচে হয়ে যাবে, এই জন্য আমি এখানে লাইট সয়া সসটা ইউজ করেছি। আপনারা যদি ডার্ক সয়া সস ইউজ করেন সেখানে হাফ টেবিল স্পুনের মতো ইউজ করবেন। তো এখন আমি যে চিকেনটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। আমি কাঁটা চামচের সাহায্যে চিকেনটাকে একটু ভালোভাবে ছাড়িয়ে রেখেছি। তো এখন সবগুলো উপকরণকে একটু জাল করে নিব। এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব আগে থেকে যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছি জলে, এটা একটু চামচ দিয়ে একটু গুলিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে স্যুপের থিকনেসটা একদম পারফেক্ট আসবে, একদম রেস্টুরেন্টের মতো। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আমি এখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে যে ডিমটা গুলিয়ে রেখেছি সেটা।
ডিমটা দেওয়ার সময় অবশ্যই চুলার ফ্লেমটা অফ রাখতে হবে। আপনার যদি চুলার ফ্লেমটা অন করে দেন সেক্ষেত্রে দেখা যাবে ডিমটা এক জায়গায় জমাট বেঁধে যাবে, পরবর্তীতে আর স্যুপের সব জায়গা ডিমটা ছড়িয়ে পড়বে না। তো আমি চুলার ফ্লেমটা অফ করে ডিমটা দিচ্ছি, আর ডিমটা দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে, যার ফলে ডিমটা স্যুপ এরকম আপনারা দেখতেই পাচ্ছেন ডিমটা খুব ভালোভাবে ছড়িয়ে পড়বে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এখানে 1 টেবিল স্পুনের মতো লেবুর রস দিচ্ছি। লেবুর রসটা দেওয়ার ফলে ডিমের যে একটা স্মেল সেটা আর আসবে না এবং স্যুপটা খেতেও অনেক ভালো লাগবে। তো আমি লেবুর রসটা দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনিয়া পাতা। আপনারা যদি কেউ ধনিয়া পাতা পছন্দ না করেন তাহলে আপনারা ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন। তো আমাদের স্যুপ রান্না অলমোস্ট ডান। এখন আমি এটাকে গরম গরম সার্ভ করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।